হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো এখন বাজে প্রায় সকাল 7টা মতন। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর সোনু কিন্তু আমার আগে ঘুম থেকে উঠেছে। ও কিন্তু 6টার সময় উঠেছে, উঠে পদুর সাথে খেলা করে বেরিয়েছে, ঘুরে বেড়ানোর পর ব্রাশ করেছে। আমি ব্যাগ থেকে ব্রাশটা ওকে বার করে দিয়েছি। ব্রাশ করার পর এসে আমাকে ডাকছে, বলছে মা তুমি ওঠো। তো যাই হোক, ঘুরতে এসে এরকম তো হয়ই। তো আমি যখন বাড়িতে যাই তখনও এরকম হয়। আর হ্যাঁ, আমি কোথায় এসেছি সেটা আগে বলে দিই। আমি পূজাদের বাড়িতে বেড়াতে এসেছি। তো আমি গতকাল এসেছি। তো গতকালকে কোনো ভিডিও ক্লিপ আমার করা নেই। তো যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো এখান থেকে শুরু হচ্ছে আমার ভিডিওটা। তো চলো দেখো আমি সারাদিন কী করছি ওদের বাড়িতে। আর আজকে আমি চলে যাব বাড়ি। তো দেখো শেষ পর্যন্ত কি হয়। আর এই দেখো সকালবেলায় দেখো বিস্কুট আর এক গামলা মুড়ি নিয়ে পদু কিন্তু বসে পড়েছে। আমরা 3 কাপ চা নিয়ে বসেছি, আমি, পদু আর পূজা, 3 জনে মিলে। আর এদিকে টিয়াকে খাওয়াবো। তো টিয়াকে খাওয়াতে গিয়ে তো প্রচুর ঝামেলা। তো তার আগে ভাবলাম আমি আগে চা বিস্কিটটা খেয়ে নিই, আর হালকা করে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো ভাবলাম যদি আমি না খাই তাহলে ওকে খাওয়াতে গিয়ে আমার বেশ অনেকটা লেট হবে। আর ও কিন্তু প্রত্যেক দিনই এরকম খাওয়াতে গিয়ে এত বিরক্ত করে না, মানে যত বড় হচ্ছে খাওয়াতে তত ঝামেলা হচ্ছে। মানে কারোর কাছে কোনো উপায় থাকলে একটু আমাকে সাজেস্ট করো যে কি খাওয়ালে মানে ও একটু মানে ভালো থাকবে। মানে খেতে গিয়ে এত ঝামেলা করে কেন আমি বুঝতে পারি না। এদিকে এসো। বসেন। না, এই সকালবেলাতে কেউ খেলনা নেবে না, কারো কাছে টাকা নেই সকালবেলাতে। কি খেলনা আছে বার ভালো না কেন? এটা কেনা খাবার নাকি বাড়ির খাবার? আমি কিন্তু শিয়ালে ধরিয়ে দেবো। আয় তো শিয়ালটা, হনুমানটাকে ডাক তো। হনুমানটাকে ডাক। বড় হনুমানটা আছে না? তো পূজা গিয়েছিল একটু বাজারে সকালবেলাতে। আর যেহেতু বাড়িতে আমি, পূজা, মাইমা মানে পূজার মা আর পুচকে 3টে ছিল, তো ওরা তো মানে 2 জনে খেলা করছে। মানে পদু আর আমার টিয়া কিন্তু খেলা করে বেড়াচ্ছে বেশ। ওদের নিয়ে যাই হোক মানে কোলে নিতে হচ্ছে না, ঝামেলাটা কম টিয়াকে নিয়ে এখন, যেহেতু একটু বড় হয়েছে। কিন্তু ছোটটাকে তো রেখে গেছে ওর মা, তো তার জন্য ও কিন্তু কোল থেকে নামছে না, না ওদের সাথে খেলা করছে, না আমার কোলে আসছে, না মানে ওদের সাথে খেলা করতে চাইছে, মানে কিচ্ছু না, একদম কোলে উঠে বসে থাকছে, কারোর কাছে যাব না। মানে সকালবেলা এরকম একটা জেদ ওর শুরু হয়েছে। তো তার জন্য আমি বললাম যে আজকে রান্নাটা না হয় আমি করে নিই। তো সকালবেলায় মটরের তরকারি করা ছিল, তো সিদ্ধ করাই ছিল, আর মিক্সিতে মশলাটাও করে নিয়েছিলাম। তো তার জন্য ভাতটাও এদিকে বসিয়ে দিলাম, আর এদিকে মটরের তরকারিটাও আমি করে নিলাম। তো যাই হোক সেই আর আমার ভিডিওগুলো কিন্তু মাঝে মাঝে পদু মানে আমার পূজার ভাই, তো তারপর রান্না বান্না সেরে এদিকে পূজাও চলে এসেছে বাজার থেকে। তো আমি তারপর খেতে বসে পড়লাম। আগের দিনকার রাতে লুচি ছিল, তো লুচি দিয়ে মটরের তরকারি খেয়েছিলাম, আর অল্প করে ভাত খেয়েছিলাম, আর তার সাথে একটু স্যালাড ছিল। তো তারপরে একটু রেস্ট নিলাম, ঘুমালাম। তো টিয়াকে স্নান টান করিয়ে ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়ানোর পর আমি একটু ওর সাথে ঘুমিয়েছিলাম প্রায় দেড় ঘন্টা মতন, 1.5-2 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম আমি প্রায়। তো তারপরে উঠে একটু বেলা গেলে আমি স্নান করি, স্নান সেরে তারপর রোদে একটু চুলটা শুকিয়ে নিই। তো বেলা বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো আমার। ওকে দেখা জল পড়ছে, জল বের করে, একদিন আসি একজনে পালি গেল। দেখা ও জল বের করছে।
বাবা রোদে থাকতে গিয়ে স্নান হয়নি? ও আসো না উঠো ঝিঙ্গি গাছ গাছের ঝিঙ্গি গাছ এই দেখো বেগুন গাছ এই দেখো বেশি আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। তার দুপুরে ছিল ডাল, পটল চিংড়ি, তার সাথে ছিল স্যালাড, পাঁপড় ভাজা, আর ছিল মাটন কষা। তো যাই হোক, দুপুরে খাওয়াটা একটু বেশি ভেবেছিল, কারণ কাল থেকেই গতকাল থেকে এটা সেটা খাওয়া হচ্ছে, তার উপরে আবার সকালে অতটা খাওয়া হচ্ছে, আমি খেয়ে সহ্য করতে পারছিলাম না। তো আমি খাওয়া দাওয়ার পর তারপর আবার টিয়াকে খাইয়ে দিলাম, কারণ তোমাদের দাদাভাই চলে আসবে নিতে, তো বেলা হয়ে যাচ্ছিলো, ওই জন্য ওকেও খাইয়ে দিলাম আমি খাওয়ার পর। আসো আসো আসো, গর্তে স্নান করতে হবে তো দেখাই যাচ্ছে এটা ম্যাও ম্যাও ধরতে পারলে না, ও ভয় পাচ্ছে তোমাকে দেখে, তুমি যেরকম ভয় পাও সবকিছু দেখে। বাবারে ভেঙে ফেল, কলে জল তুলগা, যা যাও, কলে জল তুলগা, কলে জল তুলগা, যাও বলে ওটা বহুত দিদিকে ধরি দু থাপ্পড় দিয়ে দিল, আমি চাই তুই আসবি না, আমাকে মারবি না, আমি তোর দিদি হই। আর এদিকে দেখো টিয়া খাওয়া শেষ হতে না হতে বাবা কিন্তু এসে হাজির। তো ও এসে একটু ঠান্ডা খেয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে নিল। খাওয়া দাওয়া সারার পর যখন বন্যিটা কাল থেকে আমার কোলে ঠিক মতন আসেনি, তো যেই দেখছি আমি রেডি হয়ে যখন বেরোচ্ছি ঘর থেকে, ওরকম গাল আমাদের ছাড়ছে, এত কাঁদন জুড়েছে, আমরা শুধু শেষ পর্যন্ত দেখবো, এত কান্না কেঁদেছে। হামি দি দাও, বনিকে হামি দি দাও। দিদিকে চুমু দাও, দিদিকে চুমু দাও, তুমি দাও বোনকে চুমু দাও। বাবা কাকা একটা হাম দিলে বাবা। দেখা হলো না, যাবো ভালো থেকে সব ঠাকুর কোথায় গেল? রাস্তা বানিয়ে দিতে যাবেন তাহলে বেড়াতে। আসবো আবার, হ্যাঁ থাকলে ভালো হয়। আসবো, আবার আসবো ঘুরতে। কালকে এতক্ষণ আসবি, ও তো কাল তো এসছি, সারাদিন থাকলাম, আমি বলছি সারাদিন থাকলাম। আর শেষমেশ তো ওকে এইভাবে কাঁদিয়ে আমরা বাড়ি এসেছি। অতিরিক্ত কাঁদছিল ওর, তোমাদের দাদাভাই গাড়ি করে ঘুরিয়ে নিল, তাও কিন্তু ছাড়বে না, আমাদের সাথে খুশি হবে। ও যাই হোক, এত কাঁদন কেঁদেছে, আমার খুব খারাপ লাগছিল। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমার এরকম হাসি ব্লগ দেখতে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে কিন্তু আমি এইভাবে এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আমার এগিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা আর অনেক সাপোর্টের প্রয়োজন। তো সকলে পাশে থেকো আর সকলে অনেক ভালো থেকো। তো টাটা, দেখা হবে আবার।